দোকান সাই নেই। দুর্গা সুইট শপ। আমি এই মুহূর্তে সাই দুর্গা সুইট শপে আছি। সো হ্যালো গাইস, আমি শ্রীকান্ত আমার ব্লগ চ্যানেল স্বাগত। তো আজকের দিনটা বেশ অন্যরকম চালু হলো, নিচে যাচ্ছি, সব কিছু আপনাদেরকে দেখাবো। আজকে আমার দিনটা ছিল 9th ওয়ান চ্যালেঞ্জের দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফেসে চলে গেলাম নিচে। তাই আজকের দিনটা ছিল বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তাই দোকান থেকে বেরিয়ে আমাদের গলির ভেতর দিয়ে যাওয়া শুরু করলাম। দোকান থেকে বেরোনোর সময় ভুলে গিয়েছিলাম আমি মাইক্রোফোনটা নিতে, তাই বাইরে ভিডিও করার সময় প্রচুর নয়েজ আসছিল, তাই বাড়িতে এসে ভয়েস ওভার করলাম। ফাইনালি আমি মেন রোডে উঠে পড়েছি, কেননা আমি দোকান থেকে যখনই বেরোই মেন রোড দিয়ে যাই। মেন রোড দিয়ে গেলে অনেক কিছু দেখা যায় এবং গলির ভেতরগুলো সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। আজকে ছিল বৃহস্পতিবার, তাই দোকানের কিছু সরঞ্জাম কেনার জন্য চলে গেলাম নিচে। আর নিচে যাওয়ার সময় প্রতিটি দৃশ্য এবং গলির ভেতরের সৌন্দর্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ বৃহস্পতিবার, তাই ফুলমালা কিনতে চলে এলাম একটা দোকানে। এখানে নেব আমি ফুলমালা এবং কিছু খুচরো ফুল, যা দোকানে পুজো হবে। তো বন্ধুরা, বাঙালি শাস্ত্রে অনুযায়ী আমাদের প্রতি বৃহস্পতিবার দোকানে পুজো করতে হয়, সেটা ঘর হোক বা কিংবা দোকান। তো ফাইনালি বন্ধুরা, আমার ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার সবকিছু প্যাকেজিং করে দাদাভাই দিয়ে দিচ্ছে, আর আমি দাদাভাইকে পয়সাটা পেমেন্ট করে দিলাম, আর ফুলটা আমি হাতে নিয়ে নিলাম। তো এখন আমি যাব মিষ্টির দোকানে। সেই মিষ্টির দোকান আপনাদেরকে বারবার আমি দেখাই। তো বন্ধুরা, এই মিষ্টির দোকানটা আমাদের দোকান থেকে 3 মিনিটের রাস্তা। দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর লাগছে। চলুন ভেতরে প্রবেশ করা যাক। দেখুন বন্ধুরা, ফাইনালি আমি ভেতরে চলে গেছি, আর এখানে অনেক রকমের ভ্যারাইটিস আছে, অনেক রকমের খাবার আছে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। তাই দিদিভাই জিজ্ঞেস করলো, ভাই তুমি কি নেবে? আমি দিদিভাইকে বললাম আমি দিদিভাইকে বললাম 4টে লাড্ডু নেবো আর 2টো মিষ্টি নেবো। দিদিভাই প্যাক করতে আরম্ভ করলো। আর দেখুন বন্ধুরা, হিউজ পরিমাণে স্টক আছে এখানে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু দোকানে ভিডিও করার আগে পারমিশন নিই। পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন ছাড়া আমি কোনো দোকানে ভিডিও করি না। প্রচন্ড পরিমাণে গরম লাগছিল। দিদিভাই বললো একটু ভেতরে বসো, তাই বসে বললাম ভেতরে গিয়ে। দিদিভাই নিজের মুখে বললো আমাদের দোকানের নাম। তো চলুন দিদিভাই নিজের মুখে দোকানের নামটা কি বলছে শুনুন একবার। দোকান দোকান সাই নেই। দুর্গা সুইট শপ। আমি এই মুহূর্তে সাই দুর্গা সুইট শপে আছি, আর এখানে দুজন দিদিভাইকে দেখতে পাচ্ছ। এই দিদিভাই দুজন সার্ভিস করে দোকানে। আমরা হচ্ছে প্রতিদিন এখানে বাঙালি আসে, প্রতিদিনের কাস্টমার। তো এই দোকানটা হলো বাঙালির সবচেয়ে চেনা দোকান, এবং দুর্গা সুইট যে শপটা আছে, এখানে সবাই বাঙালি আসে কেনাকাটা। দুটো দিদিভাই সার্ভিস করেন, খুবই ওনাদের ব্যবহার ভালো। তো বন্ধুরা, এই দোকানের স্পেশাল জিনিস হলো সিঙ্গারা। সকালবেলা চায়ের সঙ্গে গরম গরম সিঙ্গারা কার না খেতে ভালো লাগে বলুন। ঠিক ঘড়ির কাঁটা 11টা বাজবে, ঠিক আমরা চলে আসি এই দোকানে সিঙ্গারা নিতে, কেননা 11টার সময় গরম গরম সিঙ্গারা আর চা। যাই হোক, সবকিছু পার্সেল নিয়ে আমি দোকানের দিকে রওনা দিলাম। আর আমাদের দোকানের গলিতে পুরো স্টিল মার্কেট, এটা পুরোটাই স্টিল মার্কেট। এখানে যাবতীয় স্টিলের সরঞ্জাম আপনি পেয়ে যাবেন কম দামে, এবং ভালো কোয়ালিটির জিনিস পেয়ে যাবেন। যাই হোক, আমি দোকানের সামনে চলে এলাম। দেখা ফাইনালি দোকানে চলে এসেছি, আর আমাকে দেখি সিগন্যাল মারছে। আমি যখন পাবলিক প্লেসে গিয়ে ভিডিও বানাই, অনেক লোক দেখে, অনেক কিছু মন্তব্য করে। কেউ ভালো মন্তব্য করে, কেউ খারাপ মন্তব্য করে। যারা ভালো মন্তব্য করে তারা কিন্তু এই বিষয়টা জানে, আর যারা খারাপ মন্তব্য করে তারা কিন্তু এই বিষয়গুলো জানে না যে আমি কি করছি। তো চলুন, সব কিছু নিয়ে চলে এসেছি। এবার আমার দোকানের উপরে উঠতে হবে 4তলায় আমাদের দোকান। তো চলুন। আর যারা খারাপ মন্তব্য করে তারা জীবনে কোনো দিন আগে বাড়তে পারবে না। আর যারা জানে বিষয়গুলো, আমি যখন পাবলিক প্লেসে গিয়ে ভিডিওটা বানাই, মানুষ অনেকজন দেখে এবং এক্সপেক্ট করে, বুঝতে পারলেন? তো আজকে বৃহস্পতিবার, বাঙালির শাস্ত্রের হিসেবে আমাদের দোকানে বৃহস্পতিবার পুজো করতে হয়, ফুল, মালা, লাড্ডু, মিষ্টি সব রকম দিয়ে। তো চলুন ওপরে যাই, গিয়ে দেখাবো। ফাইনালি আমি দোকানে চলে এসেছি। এই হলো আমাদের দোকান। আমাদের ম্যানেজার মশাই খালি গায়ে দাঁড়িয়ে আছে, স্নান করবে এবার। না, স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হবে আজকে বৃহস্পতিবার। দেখতে পাচ্ছেন, এই হলো আমাদের দোকান। তো সবাই ভালো থাকবেন, এটুকুনি বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ।